দুঃখের মাঝেও হাসি খুশি থাকার চেষ্টা করি। কিন্তু এখন মনে হচ্ছে হাসি খুশি থাকাটাই আমার অপরাধ। কেননা ঈশ্বর কি যে চায় আমি তো নিজেও বুঝতে পারি না। কারণ আমি নিজেও একদম অসুস্থ মানুষ। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো তোমাকে দেখে তো কিছু অসুখ বোঝা যায় না। মা ফল আছে না, আমি হচ্ছে মা ফলের মতো। উপরে চকচকা ভিতরে ছাই। আর যাই হোক কিছু বললাম না। যাই হোক মনটা বেশি ভালো না। ছেলেটা আসলে অসুস্থ। এই জন্য মনটা ভালো নেই। তারপরেও আসলে এখানে কাজ করি যেহেতু ভিডিও তো বানাতেই হবে। নমস্কার, ঝড় তুফান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আসলে ভিডিও কিন্তু কখন শ্যুট করা, কখন কি করা এটা কিন্তু আসলে বোঝা যায় না, না বললে। এই ভিডিওটা ছিল আমার গতকালকের। আসলে কালকে একটু মজা করে রান্না করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। যেহেতু শুক্রবার ছিল, ছেলে একটু মজার জিনিস খাবে, এইজন্য ছেলের জন্য আয়োজন করতেছিলাম। ইতিমধ্যেই ছেলে বলল, মা পেটের ব্যথা করতেছে। ভাবলাম হালকা গ্যাস ট্যাস হয়েছে। এখন দেখি না রে বাবা, অ্যাপেন্ডিসাইড ধরা পড়ছে, সে বলে অপারেশন করতে হবে। বলেন তো এই ছেলেটাকে নিয়ে কী করি? এদিকেও যাইতে পারি না, ওদিকেও যাইতে পারি না। সামনে তার ইন্টার পরীক্ষা, বোঝেনি তো সময়ের একটা ব্যাপার। সেই জন্যই বলছিলাম কিছু পোস্টে যে আসলে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যেটা লিখে রাখছে, যেটা করবে সেটা তো সুন্দর করে লিখে রাখছে। আমরা তো বুঝি না, আমরা পরিকল্পনা করতে চাই যে এটা করব, ওইটা করব, ওইটা দিয়ে ওইটা বানাবো, ওইটা দিয়ে উন্নত করব। আসলে সেটা কখনো সম্ভব হয় না, কারণ সে তো সব কিছুই নির্ধারণ করে রাখছে আমাদের জন্য সুন্দর করে গুছিয়ে। সেই কিন্তু ভালো মন্দ দুইটা লেখারই মালিক, কারণ সে ভালোটাও লেখে মন্দটাও লেখে। তো অতএব সে জানে যে আমাদের জন্য কি লিখে রেখেছে। তারপরে আমাদের অবুঝ মন বোঝে না। যাই হোক সেটা তো আছেই। তারপর আমি একটা মানুষ, আসলে অনেক বছর ধরে অসুস্থ। সবসময় চাই একটু হাসি খুশি থাকার জন্য। আসলে কাউকে বুঝতে দেই না আমার ভিতরে কি আছে। কারণ বুঝতে দেওয়া উচিতও না। কারণ মানুষ উপরেরটা দেখে, ভিতরেরটা না। এই জন্য চাই সবসময় হাসি খুশি থেকে এইভাবেই চলে যেতে। কারণ সৃষ্টিকর্তা যেটা নিয়তি রেখেছে সেটা কিন্তু ঘটবেই। আমরা যতই অন্য কিছু করতে চাই সেটা হবে না। যাই হোক সবার কাছে আমার ছেলের জন্য একটু প্রার্থনা করার জন্য বলছি। আসলে ছোট অপারেশন হোক আর যেটাই হোক, এটা তো আসলে একটা কি বলবো, কষ্ট লাগতেছে যে আসলে কি হবে না হবে টেনশন করে। তো সবাই একটু আমার ছেলের জন্য অবশ্যই দোয়া। আরও দুঃখ লাগছিল কি, এই জিনিসটা রান্না করলাম তার জন্য সেই খাইতে পারছিল না। বিষয়টা হয়েছে যে শখ করে কোনো জিনিস করলে সেটা যদি মানে যার জন্যই করা হোক সে যদি না খাইতে পারে তখন কিন্তু আরও কষ্ট লাগে। আমার ভিডিওতে কথাবার্তা যদি একটু ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে মনটা বেশি ভালো নাই। আমি আনন্দ করে ভিডিও করতে পছন্দ করি। তোমরা দেখো যারা আমার ভিডিওগুলো তারা অবশ্যই আনন্দ পাও। কিছু ভিডিওতে আমি অবশ্যই আনন্দ করি, বিনোদন করি। নিজেকে আসলে মাতিয়ে রাখার চেষ্টা করি। জীবন একটাই, মানে সৃষ্টিকর্তা যতদিনের জন্য জীবনটা দিক না কেন সেটা সুন্দর করে রাখার জন্য চেষ্টা করি। আমার রান্নাটা হয়ে গেছিলো, তারপরে কি করবো, ছেলে তো আসলে ডাক্তারের কাছে ছিল। নিজের ক্ষুধা লেগে গেছিলো, নিজে একা একাই খাচ্ছিলাম, আমার ছেলের কথা আসলে ভাবতেছিলাম। আর আমি এখন এটাই বুঝি, বিপদ যে কখন কার জন্য অপেক্ষা করছে বলে কয়ে আসে না। এই পৃথিবীটা কেমন জানি, সবাই শুধু অসুস্থ, খালি ডাক্তারের কাছে যাইতে হয়, টাকা ডাক্তারের পিছনে ঢালতে হয়। এটাই মনে হয় পৃথিবীর নিয়তি।